কোন্নগরে অবস্থিত বাংলার শিল্প জগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। কোন্নগর অরবিন্দ রোড সংলগ্ন এলাকার গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি জিটি রোডের একদম ধারে। দীর্ঘ সময় ধরে জীর্ণদশা থাকার পর অবশেষে 2020 সালে হুগলির কোন্নগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগানবাড়িটি। এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার। এখানে ঢুকেই তোমরা প্রথমে যেটা দেখতে পাবে একটা সুন্দর বাগান, যেখানে ফুলে ফলে আর সবজিতে ভরে আছে। এত ছোট ছোট টবে যে এত রকম ফুল ফল বা সবজি করা যায়, না দেখলে তোমরা বিশ্বাস করা যাবে না। আর এত বড় বড় গোলাপ হয়ে আছে দেখো, আর গোলাপ গাছগুলো বেশ বড়। এই ছোট্ট ছোট্ট টব দিয়েই সাজানো রয়েছে প্রথমের এন্ট্রেন্সটা। আমরা এগুলো দেখতে দেখতেই টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 10 টাকা। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি গেট দিয়ে ঢোকার ঠিক ডান পাশে। ওখানে রয়েছে কিছু ঘর, যেটা হয়তো আগেকার দিনে আউট হাউস হিসেবে ব্যবহার করা হতো। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল নেতাজির বার্থডে, তাই একটা ছবিতে মাল্যদান আর পুষ্পদান করা হয়েছিল ওখানে। দেখো কি সুন্দর এই জায়গাটা। আগেকার দিনে সেই লাল মেঝে, উপরে কড়িবগড়ার ছাদ, কিছু চেয়ার রাখা রয়েছে লোহার আর কাঠের মিশ্রণে তৈরি, যাতে তোমরা একটু বিশ্রাম চাইলে করতে পারো। আর এই যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, এখানে রয়েছে দপ্তর, কিছু বই দিয়ে ছোট্ট একটা লাইব্রেরি, আরও টুকিটাকি কিছু ঘর। এইগুলো দেখে এখন আমরা বাগানের ভেতরে প্রবেশ করব। হঠাৎ দেখি আমার ছেলে পা দৌড়। কেন না, ও ঠিক নিজের জায়গাটা খুঁজে নিয়েছে। একটা ছোট্ট প্লে জোন রয়েছে, ও সেটাই দেখতে পেয়েছে। তো ও এখানে দোলনা দোলুক, আর চলো আমরা একটু ঘুরে দেখি বাগানটা। এখন আমরা বাগান বাড়িটা দেখতে পাইনি। এখন আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছি। দেখলাম বাগানটা বাঁধানো রয়েছে এরকম ছোট্ট পাথুরে রাস্তা দিয়ে, তাই চলতে ফিরতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখলাম এখানে অনেক রকম ফল গাছ, ফুল গাছ, আরও অনেক রকম গাছ রয়েছে। একটা পুরনো বট গাছও রয়েছে, যদিও সেখানে লেখা রয়েছে সাপ হইতে সাবধান। তাই তোমরা যারা সেলফি প্রেমী তারা একটু দেখে শুনে এইসব জায়গায় যেও, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম এই ছোট্ট বাড়িটার কাছে। বাড়িটার চারদিকে খুব সুন্দরভাবে রং বেরঙে পেইন্টিং দিয়ে সাজানো রয়েছে। একটা ছোট্ট পাখির বাসাও করে দেওয়া রয়েছে। মনে হলো এখানে বোধহয় প্রচুর পাখি আছে। একটু আধটু কানেও আসছিল তাদের মিষ্টি মধুর ডাক। তো আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম এর মধ্যে কি আছে। দেখলাম এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরেরই মর্মর একটি মূর্তি। খুব সুন্দরভাবে ওনার জন্ম তারিখ, মৃত্যু তারিখ দিয়ে লেখা রয়েছে, আর লেখা রয়েছে ওনারই একটি কোট। এইসব দেখতে দেখতে আমি ঘুরে বেড়াচ্ছি। এই দিকটাও বেশ বড় এই বাগানটা, আর দূরে আমি সেই বাগান বাড়িটার একটা ছোট্ট গ্লিম্পস পেলাম। ওখানেও যাব, তার আগে দেখে নিই এই জায়গাটায় কি রয়েছে। এখানে হাঁটতে হাঁটতে আমি দেখলাম একটা খোলা বাঁধানো চত্বর। মনে হলো এখানে বোধহয় কোনো ফাংশন বা কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, যদিও জায়গাটা তার দিয়ে বাঁধানো ছিল বলে আমি ভেতরে প্রবেশ করিনি। এবার আমি হাঁটতে হাঁটতে ওই বাগান বাড়িটার পেছন দিকে যাচ্ছি। এখানে দেখলাম একটা সুন্দর গ্যারেজ রয়েছে। গ্যারেজটার মধ্যেও কি সুন্দর আঁকিবুকি করে একটা সাঁওতাল ফ্যামিলির ছবি দেওয়া আছে। খুব সুন্দর লাগলো আমার দেখে। এরপরে আমি আরও এগিয়ে যাচ্ছি। দেখলাম একটা ছোট্ট স্ট্রাকচার দেওয়া রয়েছে। যখন এগিয়ে গেলাম বুঝলাম ওটা একটা অ্যাকোরিয়াম, বেশ বড় কিন্তু অ্যাকোরিয়াম। অনেক লাল, নীল, সাদা, হলুদ মাছ ভেসে বেড়াচ্ছিল। কতটা আমি ক্যাপচার করতে পেরেছি জানি না, কিন্তু দেখে খুব ভালো লাগলো। আর তোমাদের সাথে যদি কোনো বাচ্চারা যায় তাদের তো খুবই ভালো লাগবে। এইসব আমরা দেখছি। দেখতে দেখতে আরও একটু এগিয়ে গেলাম।
এগিয়ে গিয়ে দেখলাম প্রতিটা গাছের নিচেই এরকমভাবে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে, আর মাঝে মাঝে কিছু বসার জায়গাও করে দেওয়া রয়েছে বেশ ইউনিক স্টাইলে। তোমরা যারা বিকেলবেলা এখানে আসবে, এখানে কিন্তু একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারো। আর দেখলাম একটা গ্রিন হাউস মতন করা রয়েছে, যদিও সেখানে কোনো গাছপালা আমার চোখে পড়লো না, হয়তো ভবিষ্যতে এখানে গাছ করবে ওরা। এখন আমরা চলে এসেছি বাগানবাড়ির একদম পেছনে। বাগানবাড়ির পেছনেও একটা ছোট্ট প্লে জোন রয়েছে, যেখানে বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আর এই বাগানবাড়িতে আসার জন্য তোমরা বালিঘাট থেকে বাস নিতে পারো। শ্রীরামপুরগামী যে কোনো বাসে উঠে তোমরা জিটি রোড ধরে চলে এসে বাটা বাস স্টপে নামতে পারো, বা তোমরা কোন্নগর স্টেশন থেকে ডাইরেক্ট অটো বা টোটো পেয়ে যাবে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। সেখান থেকেও তোমরা অনায়াসে এখানে চলে আসতে পারো। এখন আমরা বাগানবাড়ির একদম সামনে চলে এসেছি। বাগানবাড়িটাকে খুবই সুন্দরভাবে মেনটেন করেছে কোন্নগর পৌরসভা। বাগানবাড়ির দিকে গঙ্গায় নেমে গেছে ধাপে ধাপে এরকম অনেকগুলো সিঁড়ি, যদিও সিঁড়ির উচ্চতা বেশি না হওয়াতে বয়স্ক বা বাচ্চারা খুব অনায়াসে বাগানবাড়ি থেকে একদম গঙ্গার সামনে চলে আসতে পারো। আর এখান থেকে গঙ্গার দৃশ্য তো খুবই সুন্দর লাগছে। তো আমরা এখানে একটু গঙ্গার ভিউ এনজয় করছি, আর গঙ্গার ওপারেও ইস্কন বা আরও ছোট ছোট মন্দির দর্শন এখান থেকেই করে নেওয়া যাচ্ছে। খুবই মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। এবার চলো এই বাগানবাড়িটির ভেতরে প্রবেশ করি আর দেখি যে এই বাগানবাড়িটা, যেটা অনেকটা দূর থেকে আমরা এখানে দেখতে এসেছি, তার ভেতরে কি আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা একটা বেশ বড় একটা বারান্দা পেরিয়ে এসে গেলাম আমরা একদম প্রথম ঘরটায়। এখানে রয়েছে একটা বড় পেন্টিং, সম্ভবত এটা একটি বৈঠকখানা ঘর ছিল। তো চলো ঘুরতে ঘুরতে আর এখানে পেন্টিং দেখতে দেখতে জেনে নিই কিছু কথা এই বাড়িটির সম্পর্কে। শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর 1870 সালে এই বাড়িটি নির্মাণের জন্য গঙ্গা নদীর সংলগ্ন এই 12 একর জমিটি কিনেছিলেন। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন। শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর তার পিতার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। ছোটবেলায় তিনি এই বাগান বাড়িতে আসতেন এবং মাসখানেক এখানেই কাটাতেন। এই সেই জায়গায় যেখানে ছোট্ট অবনীন্দ্রনাথ তার শৈশবে শিল্প ও চিত্রকলার পাঠ শুরু করেছিলেন। কথিত আছে অবসর সময় গুণেন্দ্রনাথ ঠাকুর তার ছেলে অবনীন্দ্রকে নিয়ে এই এলাকায় শিকার করতেন। এই সেই বিখ্যাত ভারত মাতার পেন্টিং, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দিয়ে এঁকেছিলেন। কত জীবন্ত! ক্যাম্পাসের ভিতরে একটি মুসলিম মাজার ছিল। তারা তা ভেঙে ফেলার চেষ্টা করেনি, কিন্তু একটা সময় ছিল যখন মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রতি শুক্রবার নামাজের জন্য সেই মাজারে যেতেন। আজকের শীতের সকালটা আমাদের ভালোই কাটলো। অনেক কিছু জানলাম একজন গুণী মানুষের ব্যাপারে। আমার গল্প আজকে এখানেই শেষ হলো। আবার কোনো একটা জায়গায় খুব তাড়াতাড়ি ভিজিট করব আর সেখানকার গল্প তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর পারলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।